কল্পনা করুন আপনাকে ৫০ মিলিয়ন টাকা দেওয়া হয়েছে। এখন আপনি কি করবেন? চাকরি ছেড়ে দিবেন? আপনি নতুন গাড়ি করবেন, বাড়ি কিনবেন, ঘর সাজাবেন, বিয়ে করবেন, এটা করবেন, ওটা করবেন। অ্যাকচুয়ালি কি করবেন? অ্যাকচুয়ালি আপনার কাছে যখন এই লেভেলের অ্যামাউন্টের টাকা থাকবে এবং বর্তমানে আপনার স্ট্রেস বা মাইন্ডসেট থাকবে, আপনি আসলে স্টক করবেন এবং এটা অ্যাকচুয়ালি কখনো আপনার লাইফে আসবে না। কেন আসবে না? কারণ আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার লাইফের চাহিদাগুলো নোট করছেন এবং ওইটা অনুযায়ী আপনি যখন ছোটো ছোটো ড্রিম বা বিগ ড্রিম না দেখতেছেন, তাহলে ওই ধরনের আপনার ব্রেনটের নতুন নিউরো পাথ তৈরি হচ্ছে না বা নিউরো প্যাটার্ন মেক হচ্ছে না। লাইফে নো সিঙ্গেল পারসন যে তার লাইফে উইদাউট প্ল্যানিং, উইদাউট ড্রিমিং তার ড্রিমের জায়গাটা সে অর্জন করছে। সো আপনার লাইফে যদি বড় কিছু অর্জন করতে হয় বা ভালো কিছু পেতে হয়, তাহলে আপনাকে এই মুহূর্তেই খাতা কলম নিয়ে আপনার লাইফের চাহিদাগুলো নোট করতে হবে এবং ওই অনুযায়ী কাজ করতে হবে। দেখেন, আপনি যে ফোনটা ইউজ করতেছেন, আপনি যে বাসাতে থাকতেছেন, আপনি যে ঘরে আছেন, আপনি যেইখানে বসে আছেন এই মুহূর্তে বা শুয়ে আছেন এই মুহূর্তে, যাই করেন না কেন, আপনি যদি একটা বাড়ির দিকে তাকান, আমি যদি বাড়ির কথা বলি, এখানে একটা বাড়ি তৈরি হয় কতবার? আপনি বলবেন যে একবারই তো বিল্ডিং তৈরি হয়, বলবো যে না, একবার না। একটা বাড়ি বা কোনো একটা জিনিস তৈরি হতে মিনিমাম 2 থেকে 3 বার একটা প্রসেস লাগে। যেমন কারো না কারোর ওই চিন্তাটা প্রথমে মাথায় আসাই লাগে, মাস্ট বি মাথা আসা করে প্ল্যানিং করে যে ঠিক আছে এটা না, এটা না, এটা দেন তারপর ওটা নোট করা হয়, ওটা নোট ডাউন করা হয়। বাসার কথা তো চিন্তা করি, দেখেন বাড়িওয়ালা কেমনই করে, যখন আপনি একটা বাসা তৈরি করে তখন বলে যে এই যে এখানে কিচেন, এখানে ওয়াশরুম, এখানে এখানে ওই টয়লেট। সো এই ব্যাপারটা আপনাকে কিন্তু দেখাই দেয়। কিন্তু আমরা যখন আমাদের লাইফে সাকসেস হতে চাই, আমরা যখন আমাদের লাইফে কোনো কিছু অর্জন করতে চাচ্ছি, তখন এই বিষয়টা আমাদের ভিতরে মেক হয় না। আমরা ভয়, জড়তা, সংশয় এবং আমাদের সবথেকে কমফোর্ট জায়গাগুলো আমাদেরকে আমাদের জায়গাটা ডেভেলপ করতে দেয় না। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমাদের লাইফে যদি আমাদের বিগ কিছু অর্জন করতে হয়, তাহলে আমাদেরকে নোট করতে হবে, ড্রিমগুলো লিখতে হবে, ড্রিম অনুযায়ী আমাদেরকে ওইটা কীভাবে অর্জন করা যায় ওই পথে আমাদেরকে যেতে হবে এবং বড় ধরনের ঝুঁকি নিতে হবে ক্যালকুলেটরি ওয়েতে। তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত অর্জন করতে পারবো। আদারওয়াইজ আমাদের কখনোই অর্জন করা সম্ভব না। এবং এই যে আপনাকে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি সাকসেসফুল মানুষের ফর্মুলা। এবং আপনার হাতে যখন কোনো কিছু থাকবে না, আপনি যখন শূন্য, আপনি যখন জিরো, আপনাকে যখন কেউ মানে না, আপনি যখন সবসময় বলদ, আপনি যখন ব্যর্থ মানুষ, তখনই আপনার এই রাস্তাটা, এই ওয়েটা, এই গাইডলাইন্সটা ফলো করা উচিত। ইয়েস অর নো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি লার্ন করলেন? আপনি এমন কিনা, আপনি কেমন, আমাদেরকে জানান এবং আরও বিস্তারিত জানতে কমেন্ট করেন এবং যে কোনো বিষয়ে জানার জন্য কমেন্ট করেন।